জানিয়ে দিচ্ছি ডিসকভারির প্রধান শিরোনাম। জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি.এম. কাদেরের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতীয় পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী 2024-25 অর্থবছরে বাংলাদেশের 5.7% প্রবৃদ্ধি হতে পারে বলে মনে করেছেন বিশ্বব্যাংক। এরপর 2025-26 অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে 5.9%। যদিও প্রস্তাবিত 2024-25 অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়েছে 6.75%। শুধু তাই নয়, সরকার মনে করেন মধ্যমেয়াদে দেশের প্রবৃদ্ধি আরও বাড়তে পারে। আওয়ামী লীগ এখন আজিজ ও বেনজির মার্কা দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেউলিয়া আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, দুর্নীতিবাজদের সঙ্গে আঁতাত করে তারা ক্ষমতায় টিকে আছে। চলতি জুন মাসের শেষ দিকে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে পারে মোদীর প্রথম দ্বিপক্ষীয় সফর, তথ্য ভারতীয় গণমাধ্যমের। টেকসই উন্নয়নে গণতন্ত্র উন্নয়নের বিকল্প নাই। আজ এক উন্নয়ন ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকান্দার আলী মনি। ভারতের সেনাবাহিনী পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডের স্থলাভিষিক্ত হবেন। উপেন্দ্র দ্বিবেদী বর্তমান ভারতের সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে নিযুক্ত রয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে তিনি এ দায়িত্বে আছেন। সরকারি 30 প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ 65,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে 183 কোটি টাকা আবার খেলাপি হয়ে গেছে। চলতি 2023-24 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর পঞ্জীভূত বকেয়া ঋণের তথ্য সংগ্রহ করে অর্থনৈতিক সমীক্ষা 2024-এ এই হিসাব তুলে ধরেন অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে। ঈদযাত্রার ভিন্ন ভিন্ন দিনে চলবে এসব ট্রেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে এই ঈদ স্পেশাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। কোরবানি ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ততই। একদিনে বঙ্গবন্ধু সেতুতে 2,68,00,000 টাকা টোল আদায় হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের আশেপাশে ব্যাংকের শাখা ও উপশাখাগুলোতে বাড়তি সময়ের জন্য ব্যাংকিং লেনদেনের ব্যবস্থা চালু রাখার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে পশুর হাটে নিজ বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের পরামর্শ দেওয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 2 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শক্ত সিদ্ধান্ত না নিলে অরাজকতা থামবে না, ঋণখেলাপিদের বিষয়ে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ। টি-20 বিশ্বকাপ বি গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অপেক্ষায় রেখে সবার আগে সুপার 8 নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নামিবিয়াকে 72 রানে অল আউট করে ম্যাচ জিতে নিয়েছে 5.4 ওভারে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। এদিকে বর্ধিত 5 দিনের আবহাওয়া অবস্থা নিয়ে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।